শোনো লেখা, তুমি আমার যা ক্ষতি করার তা তো করেই দিয়েছো। আমি জানি না এই ক্ষতির হাত থেকে আমি কি করে বাঁচবো। আদৌ আমি জয়াকে বুঝিয়ে আর কখনো আমার কাছে ফিরিয়ে আনতে পারবো কি না আমি জানি না, কিন্তু একটা কথা আমি এখানেই ফাইনাল করে গেলাম যে তোমার সঙ্গে আমি তোমার ওপরে আমার রেসপন্সিবিলিটি আমি অস্বীকার করছি না, কিন্তু আজকের পরে আমি আর এ বাড়িতে আসবো না। দাঁড়াও দাঁড়াও দীপ, যাবার আগে আমার একটা ফাইনাল কথা শুনে যাও। তুমি আমাকে এত বছর ধরে বুঝিয়েছিলে যে প্রথা মাফিক আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যেতে না পারলেও তুমি আমাকে নিজের স্ত্রী ছাড়া আর অন্য কিছু ভাবো না। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারছো না কারণ তোমার মা বেঁচে আছে। আর তিনি জয়া ছাড়া কাউকে তার পুত্রবধূ হিসেবে অ্যাকসেপ্ট করবেন না। আর তোমার এত বড় বড় ছেলে পেলে তারাও তাদের মায়ের জায়গায় অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে না। শুধু এই কিছু অসুবিধা বাদ দিলে আমরা আদারওয়াইজ স্বামী স্ত্রী। তুমি আমাকে নিজের স্ত্রী ভাবো। এত বছর ধরে বারবার তুমি আমাকে এই কথাই বলে এসেছ, বলেছ না? বলুন। বলেছিলাম। আজ তাহলে উল্টো কথা বলছো কেন? বলছি কারণ আমি এই কথাগুলো যে সময় বলেছিলাম সেই সময় আর আজকের সময়টা এক নয়। মাঝখানে অনেকটা সময় চলে গেছে আন্টি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন বদলায়, মনের ভাবনা বদলায়। তার মানে আজ তোমার মনের ভাবনা বদলেছে, তাই তো? আজ তুমি আমাকে তোমার স্ত্রী বলে মনে করছো না, তাই তো? কি করে করবে? কারণ আজ তো আমার কাছ থেকে তোমার যা পাওয়ার ছিল সব পাওয়া হয়ে গেছে। বেঈমান বেঈমান, বংশ পরম্পরায় ওরা বেঈমান। আজ তো আর নতুন করে ইতিহাস লেখা হবে না। ওদের বংশের ইতিহাস একই থাকবে। শুধু ওর বেলায় যে ইতিহাস শেষ হয়ে যাবে তা নয়। আমি বলে রাখছি, তুমি দেখে নিও, মিলিয়ে নিও, একই কাজ ওর ছেলেও একদিন করবে। রেসপন্সিবিলিটি? আমাকে রেসপন্সিবিলিটি নেওয়ার কথা বলছিলে, মুখে এতটুকু বাঁধলো না কথাগুলো বলতে। রেসপন্সিবিলিটি? আমি কি কোনোদিন আমার খাওয়া পড়ার জন্য তোমার দরজায় গিয়ে দাঁড়িয়েছিলাম? নাকি মাস খেলে মাসও হারার জন্য আমি তোমার কাছে বারবার চেয়েছিলাম যে আমার খাওয়া জুটবে না? তুমি আমাকে অনেক কথা শোনাচ্ছ লেখা, কিন্তু ভুলে যাচ্ছ যে আমারও কিছু কথা বলার থাকতে পারে। দেখো, দায়িত্ব নেওয়া মানে শুধুমাত্র মাসোহারা বোঝায় না লেখা, আরো অনেক রকমের দায়িত্ব থাকে। না না, আমি তোমাকে কথা শোনাতে চাইছি না, কিন্তু এটা অ্যাটলিস্ট তোমাদের মনে রাখা উচিত ছিল যে শুধুমাত্র তোমার দায়িত্ব নিতে গিয়ে আমাকে লাইফে কত বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। বিনিময়ে কি পেয়েছি আমি? তুমি সবসময় জোর করে আমাকে আটকে রাখতে চেয়েছো, বারবার আমার উপরে তোমার অধিকার ফলিয়েছো, কিন্তু আমার কমফোর্টটা নিয়ে কোনোদিন তুমি ভেবে দেখোনি লেখা? হ্যাঁ হ্যাঁ, দেখেনি, আমি দেখিনি। আজ তো তোমার আমাকে খারাপ প্রমাণ করতেই হবে।
করতেই হবে আমাকে খারাপ প্রমাণ, আমার কাছ থেকে সমস্ত সম্পর্ক গুটিয়ে নিয়ে চলে যাওয়ার আগে আমাকে খারাপ না করলে চলবে কি করে? তোমার কি করে চলবে? বেঈমান, বিশ্বাসঘাতক, হিপোক্রেট, স্বার্থপর। বারবার ব্যবহারে এই কথাগুলোর ধার কমে গেছে লেখা। আজকাল আর এই কথাগুলো আমাকে তেমন ভাবে আঘাত করে না। জানি জানি কি হার্ট করে না করে আমি জানি। তোমার তোমার এই সমস্ত ট্রিক্স জানতে আমার আর বাকি নেই। ট্রিক্স করছি আমি? তোমার সঙ্গে এতগুলো বছর ধরে আমি ট্রিক্স করেছি? হ্যাঁ দীপ, আজ মনে হচ্ছে তাই তুমি করেছো। তা না হলে আমার মেয়েকে তুমি এভাবে অপমান করতে পারতে না। অপমান তো তোমরাও আমাকে কিছু কম করোনি। আমার মত বদলানোর কারণ আছে লেখা, মন বদলানোর কারণ আছে। দেখো, জয়া আমার আইনানুগ বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও সে কিন্তু কোনোদিন তোমাকে কোনো খারাপ কথা বলেনি। কিন্তু তুমি বলেছ, বারবার তাকে অপমান করেছো। আর আমি যে তাকে কত অপমান করেছি তার কোনো ইয়ত্তা নেই। তবুও সে আমাকে ছেড়ে চলে যায়নি, কারণ তার মনে মনে কোথাও একটা এই বিশ্বাস ছিল যে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হলেও আর যাই হোক তাকে স্ত্রীর মর্যাদাটুকু দিই। তোমাকে আমি বলেছিলাম লেখা, বই বই করে বারণ করেছিলাম যে আমাদের মন্দিরে গিয়ে বিয়ের কথাটা তুমি কাউকে বলো না। তোমার মনে আছে লেখা যে তুমি এই বিয়েটার ব্যাপারে জোর করেছিলে এবং এই শর্তে আমাকে রাজি করিয়েছিলে যে কোনোদিন এই কথাটা তুমি পৃথিবীর কারো কাছে বলবে না। আর আজ এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দেওয়ার পরে তুমি বলছো যে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। দীপ, কথায় কথা বাড়ে। আমি আমি আর কোনো কথা বাড়াতে চাই না। টু কাট ইট শর্ট, আমার কাছে এখন দুটো রাস্তা খোলা আছে। এক, আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করব, আর তা নয় তো আমি এবার নিজের অধিকার নিয়ে মুভ করব। তুমি জোর করে আর আমার মনটাকে বাঁধতে পারবে না লেখা। তুলনামূলক বিচারে আজ তুমি জয়ার থেকে অনেক অনেক নিচে নেমে গেছো। তাই আজ আমি আর তোমাকে রেসপেক্ট করতে পারি না লেখা। লেখা, তোমার মনে আছে একদিন এই ঘরে জয়া এসে তোমার পা ধরে তোমার কাছে ক্ষমা চেয়েছিল? সেদিন কিন্তু জয়ার কোনো দোষ ছিল না। তুমি সেদিন ব্ল্যাকমেইল করেছিলে আমার পুরো পরিবারকে। তুমি সেদিন জয়াকে বাধ্য করেছিলে তার স্বামীর স্বার্থে, তার স্বামীর ব্যবসার স্বার্থে তাকে মাথা নত করতে। আমি কিন্তু সেই দিনটাকেও ভুলিনি লেখা। তাই আজ তুমি নও, উইন ওভার করেছে জয়া। আজ আমি মন থেকে তার কাছে ফিরে যেতে চাই। তুমি আইন দেখিয়ে আমার শরীরটাকে তোমার কাছে বন্ধক রেখে দিতে পারো, কিন্তু আমার মনটাকে আটকে রাখার ক্ষমতা আজ আর তোমার নেই লেখা। আর একটা কথা মনে রেখো, কোনো পুরুষ মানুষ যদি কোনো মেয়েকে রিগার্ড করতে না পারে তাহলে সে কিন্তু তাকে ভালোবাসতে পারে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজ আমি আর তোমাকে রেসপেক্ট করতে পারছি না লেখা। বাই। দীপ, দীপ, মা দীপ চলে গেল। মা দীপ চলে গেল। মা, খাঁচার পাখি খাঁচায় ফিরে গেছে। এবার তুমি তোমার মনটাকে শক্ত করো, নইলে তুমি বাঁচতে পারবে না। ইম্পসিবল। আমি তুমি না মা,
এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমাকে ছেঁড়া কাগজের মতো ফেলে রেখে দিয়ে চলে যাবে আর আমি মাটিতে পড়ে থাকবো। নেভার এভার, নো ওয়ে। চুপ